বাংলাদেশে প্রস্তাবিত 1000 শয্য বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 12টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু হাসপাতালটি সিরাজগঞ্জে স্থাপনের দাবি জানিয়ে বক্তব্যে বলেন, বাংলাদেশে 3টি চীন বাংলাদেশ মৈত্রী 1000 বেডের আধুনিক হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে বৃহৎ এই হাসপাতাল স্থাপনের পর্যাপ্ত সরকারি সম্পত্তি রয়েছে। তিনি আরো বলেন, সিরাজগঞ্জ জেলায় একটি চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণ করা হলে উত্তরাঞ্চল সহ সারা দেশের মানুষ সহজে সেবা নিতে পারবে, কারণ সড়ক, রেল ও নৌপথে সহজেই দেশের যে কোনো প্রান্ত থেকে সিরাজগঞ্জে যাতায়াত করা সম্ভব। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত প্রেস কনফারেন্সে ব্যবসায়িক, চিকিৎসক, গণমাধ্যম কর্মী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে 3টি আন্তর্জাতিক মানের 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হবে। সেই হাসপাতাল চীন মৈত্রী হাসপাতাল, যেটি চীনের সহযোগিতায় হবে। আমরা চাই এই অত্যাধুনিক হাসপাতাল আমাদের সিরাজগঞ্জে হোক। এই হাসপাতাল করার বিভিন্ন যে সুবিধা, সেই সুবিধাগুলো সিরাজগঞ্জে আছে। আপনারা জানেন, সিরাজগঞ্জে যে ইকোনমিক জোন, সেখানে প্রায় 5 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। যে ইপিজেড ব্যবসার পক্ষ থেকে করা হচ্ছে, বাংলাদেশের সর্ববৃহৎ ইপিজেড এই সিরাজগঞ্জে হবে। সেখানেও প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এবং সিরাজগঞ্জে যে বিসিক শিল্প পার্ক রয়েছে, সেখানেও 3-4 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এবং আপনারা জানেন, আমাদের সিরাজগঞ্জ তাঁত প্রধান এলাকা। এখানে তাঁত শিল্প রয়েছে, যে তাঁত শিল্পের মাধ্যমে তাঁতের কাপড় তৈরি করে দেশের মানুষের চাহিদা মিটিয়ে এটা বিদেশে পর্যন্ত রপ্তানি করা হয়। এখানে বিভিন্ন রকমের আমাদের শ্রমিক আছে, গামছা তৈরি হয়, শীতল পাটি তৈরি হয়। আমি আজকে বলতে চাই, আমাদের পাশেই কিন্তু যমুনা নদী, এই যমুনা নদীরও কিন্তু মিঠা পানি রয়েছে। তো আজকে সেই কারণে এই এত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা সিরাজগঞ্জে হচ্ছে। সেই কারণে সিরাজগঞ্জের মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য এইরকম যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আধুনিক হাসপাতাল, সেই আধুনিক হাসপাতালটি আমাদের সিরাজগঞ্জে করার জন্য আমি সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে দাবি উপস্থাপন করছি আপনাদের মাধ্যমে। এটা আমি বলতে চাই, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারের কাছে আমি বলতে চাই, এখানে উপযুক্ত পরিবেশ আছে। এখানে আমাদের নৌপথ রয়েছে, সড়ক পথ রয়েছে, রেলপথ রয়েছে। যমুনা সেতুর উপরে দুইটি সেতু, একটি রেল সেতু, আরেকটি সেতু এই যমুনা সেতু, 2টি সেতু আছে। যমুনা দিয়ে আমাদের ঢাকা থেকে উত্তরবঙ্গের যাতায়াতের কিন্তু অত্যন্ত সুবিধা রয়েছে। এবং আমি আপনাদেরকে বলতে চাই যে এই সিরাজগঞ্জে অনেক মানুষ বসবাস করে, শিক্ষার পরিবেশও ভালো। এখানে 2টা মেডিকেল কলেজ রয়েছে, এখানে বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাংলাদেশের অনেক ভালো ভূমিকা রাখে। আমি তাই আজকে বলবো যে সিরাজগঞ্জে আমরা যদি দাবি জোরে তুলতে পারি, এটা আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের ন্যায্য অধিকার। এই সিরাজগঞ্জে যে আধুনিক হসপিটাল করা হচ্ছে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার, এই সিরাজগঞ্জের উপর দিয়ে, আমাদের বুকের উপর দিয়ে ঢাকা থেকে ওই উত্তরবঙ্গের ট্রেনে যাতায়াত চলছে, বাসে যাতায়াত চলছে। সেই জায়গাতে কেন আজকে এই হাসপাতাল করা হবে না? এই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার জন্য যেমন সস্তা যে শ্রমিক, আমাদের সস্তা শ্রমিক, সিরাজগঞ্জে যত সস্তা শ্রমিক আছে, বাংলাদেশের অন্য কোথায় এত সস্তা শ্রমিক নাই।